মানুষে আরশের তলে জায়গা পাইব। রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন, একজন মানুষ যারে একটা মহিলায় ফেসবুকের মাধ্যমে হোক, নেটের মাধ্যমে হোক, আপনার একারে আমনা সামনা হোক, যে মহিলাটা বংশীয়বালা, দেখতেও সুন্দর, তার দিকে আহ্বান করে ওই সময় বেটায় হয় ইন্নী আখাফুল্লাহ। ও মহিলা, তুমি যে আমারে ডাক দিলাই, তুমি যে আমারে তুমি কল দিলাই, তুমি যে আমারে যে তোমার দিকে আহ্বান করলাই, আমি তোমার কথা মানতে পারি না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। ও আল্লাহর ডর ওখান যদি রাখিয়া এই মানুষ যদি এই সময় তারে সে সংযম করি লাইতে পারে, অবৈধ প্রেম প্রীতির মধ্যে কানেক্টেড হয় না। আল্লাহর কসম মুসলমান, আল্লাহর রাসূলে ফরমাইরা কিয়ামতের ময়দান এই পুরুষ বা এই মহিলা, কোন মহিলারে কোন পুরুষে যদি আহ্বান করে, কোন পুরুষে যদি কোন মহিলারে আহ্বান করে, আর তার মুখ থেকে আওয়াজ হয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। হে জওয়ান যুবতী, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে যেদিন তোমারে কোন মানুষে তোমার সাহায্যকারী নাই, সেই দিন আমার মহান আল্লাহ তোমারে আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। কিন্তু পরীক্ষায় গুণ বড় কঠিন, পরীক্ষায় গুণ বড় কঠিন। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আমার ভাই ওখানে বুজুর্গ হল, হে জওয়ান যুবতী হল, দুনিয়ায় কান চিরস্থায়ী নাই। আজ মা বইন হল, তুমি রং জং লাগাইয়া, আনটি বেনেটি লাগাইয়া রাস্তাঘাটে ঘুরায়, তোমার পুরুষে আহ্বান করত, পুরুষও বিভিন্ন ভাবমূর্তি তুমি গ্রহণ করদায়, মেয়েরা তোমার আহ্বান করত, অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, ইমান ধ্বংস করিলে রায়, ইসলাম ধ্বংস করিলে রায়, সব কিছু বরবাদ করিলে রায়। তোমার আল্লাহ তার ইবাদতের লাগি ঘোষিত নাই, আল্লাহর ইবাদত করবার লাগি মখলুকের কোনো অভাব নাই। আল্লাহ সাত আসমানের মধ্যে উপরে আল্লাহর এক ঘর রাখছে, যেটা ফেরেশতা বলে ইবাদত করেন, ফেরেশতা বলে তওয়াফ করেন, প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তওয়াফ করতে আসেন। যে ফেরেশতা একবার তওয়াফ করবা, কিয়ামত পর্যন্ত দুইবার কোনো চান্স নাই। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর ইবাদত যদি সারাই বাদ দিলাও, আল্লাহর কমিয়েই বনি, তার কমিয়েই বনি। কিন্তু জওয়ান, তোমারে এইদিকে আহ্বান করে, তোমার ভিতরে কাম শক্তি আছে, এটারে সংযম করিয়া যদি আল্লাহর ভয় ঢুকাইয়া যদি এই সময় সেই আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানও আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। আর কসম আল্লাহর, যে মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাইব তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। এরা হইলে স্পেশাল জন্নতি যাত্রী। আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা পাইতে হইলে গনিয়া গনিয়া আওয়াজ রাখিও, কিতা কিতা হইয়ার। আমার আল্লাহ রাসূলে ফরমাইদা, এটা এক একটাত মাতিলে দীর্ঘ মাতর সময়, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, গড়িয়ে যে সময় দিছে এক্সিড করতাম না। আর আজকুর যে গুল্লাগুল্লি চলের, আমি যে আয়না কালে দিয়ে হামাইয়া আর এই রাস্তা বেয়া যাইতাম যে, এটা বহুত হুশর দরকার আছে নিয়ে নাই। হ্যাঁ, রৌডো আজকাল করে পূজা ছাড়ার রৌডো না নি, তারাও কিতাব বুঝছো না, আর সরকারেও কিতাব বুঝছে। আজকাল করে আমরা সব রেডিমেড হয়ে গেছে, আমরাও যেটা তারা বলা। হ্যাঁ, এখন তারা রৌড ছাড়া আর পূজা নাই। হ্যাঁ, এখন সব রৌডো। যাও আমার ভাই ওখানে দিকে আমি সেই আর না। তো আমার ভাই ওখানে আর বুজুর্গ হল, আল্লাহ রসুল ফরমাইতা 4 নম্বর, 1 নম্বর কইছি ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বর কইছি ও মানুষ আর সে জায়গা পাইবাই যে মানুষ মসজিদের লগে সম্পর্ক তোমার দিল লটকাইয়া রাখবাই। 4 নম্বর ও মানুষের জায়গা পাইব যে মানুষ তার যৌবন কালে হেফাজত করি লাইব, অবৈধ কোরকার যদি কল ফাইলাই প্রত্যাখ্যান করি লাইব, হে আল্লাহরে ডরাই যাব। 5 নম্বরে আল্লাহ কইরা ও মানুষ রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা। খেয়াল করো, আল্লাহর নবী কইরা ও মানুষ 5 নম্বরে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা যাইব যে মানুষের রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, একলা একলা বইয়া আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ।
একলা বইয়া আল্লাহ আল্লাহ জিকির করব, একলা একলা তিলাওয়াত করব, লুকাইয়া লুকাইয়া হে আল্লাহ আল্লাহ তাজুদ পড়ব, নফল পড়ব। আর ফাফাসাত আইনা চকুর পানি খান আল্লাহ ডরে ভাইয়া পড়ব। বড় কঠিন ব্যাপার ও মুসলমান, খান্দাহি করে ভাই, খান্দাহি কো। আমার আল্লাহ রসুল ফরমাইরা রজুলুন যাকারাল্লাহু খালিয়ান, একলা বইয়া হে আল্লাহ আল্লাহ করব, আর ওই সময় তার চকুর পানির দ্বারে পড়ব। ও মানুষ যে সময় মারা যাইব আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইলেই বজরে কও সুবহানাল্লাহ। এটা এক একটারে পয়েন্টে আমরা টুকাইয়া আমল করার দরকার আছে না নাই? আরশের ছায়া তলে যাইতাই না বলে কি হয় হুজুর যাইতাম বলে, তাহলে কিলা যাইতাই ইকার খোয়ার বাদে যদি করোনা দেখা পাইবুন। এই পয়েন্টগুলো আমি কই আর কিন্তু এক একটারে ধরি লও। ও খান্দাহিকো, আমরা খান্দি না তো, খান্দি না খাই রে বড় বেমার উসাখার। আমরা আল্লাহর লাগে খান্দি না, দুনিয়ার লাগে খান্দি, আমার লাগে খান্দি না। ও মুসলমান হল আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ যাকো কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কমাইয়া আসো, বেশ করি খান্দ। আমরা বেশ করি আসি, কমাইয়া খান্দি, আল্লাহর লগে খান্দা নাই। খান্দা বড় সোজা ব্যাপার নি, আল্লাহর ডর বিতে না থাকলে খান্দা আইবুন মাতনা আইবনি। কবরের ডর, হাসরের ডর, মিজানের ডর, সিরাতর ডর, ফুলসিরাতর ডর, আমার এটা সারা ভয় লাগবো নিলে লাগতো নাই। এখন বেটায় কান্দিত আর বেটিয়ে কান্দিতেছেন, এখন এটা ডর তো নাই। আল্লাহ রসুল এবার মধ্যে রজুলুন যাকারাল্লাহু খালিয়া, একলা একলা বইয়া কান্দে বাবা যাতাই না, তার চোখ ওখান থাকি চকুর পানি পড়ে রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইরা হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ান, 3 চোখর লাগি জাহান্নামের আগুন হারাম, 3 চোখর লাগি জাহান্নামের আগুন হারাম। 1 নম্বরে নবীজি ফরমাইছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে আল্লাহ ডরাইয়া কান্দে রে ভাই, যে মেটাই আল্লাহ ডরাইয়া কান্দিত, আল্লাহর ডর নাই আর কান্দিত কান্দা কি। এখন যদি আল্লাহর ডর থাকে তারা নাফরমানি করতে পারবো নি? মানুষে আল্লাহ ডরায় না, আল্লাহ ডরায় না, খান্দা হিকো। আল্লাহ রসুলে ফরমাইয়া ও মুসলমান হল একবার চিন্তা লাগাও, আমার বিশ্ব নবী ফরমাইরা যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দিলায়, জেলা আপনার গাভীর বান্ধ তাকে টান মারি দুধের ফোঁটা বার করার মানে আবার দোকানে পৃথিবীর কোনো শক্তি নাই, ঢুকাই ঢোকার জন্য নাই। আমার নবী ফরমাইরা আমার উম্মতে যদি আল্লাহ ডরাইয়া তার চোখটাকে ইলা পানি ছাড়ি দিলায়, তার লাগে জাহান্নামে যাওয়া হলাও সম্ভব হয়ে যায়। বলো একবার সুবহানাল্লাহ, বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে একবার হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রসুলে ফরমাই দিলা এরপরে ও মানুষ কিয়ামতের ময়দানে আরশের তলে জায়গা পাইব। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে মানুষে সদকা করব, ওলা লুকাইয়া সদকা করব, মা ইয়ালামু শিমালুহু মা ইউনফিকু বিয়ামিনিহি। আল্লাহ নবী ফরমাইরা তার বাওয়াতে জানতো না ডাইনাতে কিটা সদকা দিল, অর্থাৎ আল্লাহর ডর লইয়া যদি ইলা লুকায়িতভাবে সদকা করিলায়, আমার আল্লাহ রসুল ফরমাইরা এই মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে জায়গা পাইলায়। দেখো সুবহানাল্লাহ। এই পয়েন্টগুলো আমরা ইয়াদ রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। ওগুলা বাস্তবায়িত করবার চেষ্টা করবো, হবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে হবো, আল্লাহ আমলের তৌফিক দিয়ে হবো, আমিন। বিশেষ করে যুবক জেনারেশন, আমি হঠাৎ ডাইভার্ট খুনবাইতে খুনবাই গেছি কইতাম পারি আর না, আমার সাবজেক্ট দেব হয়েছিল আপনার দ্বীনি ইলম সম্পর্কে, কিন্তু হঠাৎ আমি ফাদারে গেছি কিতা লাগি আল্লাহ দিছে আমিও কইতাম পারি আর না। তো যাও আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইলা যে জ্ঞানী এবং যারা মধ্যে জ্ঞান নাই, যারা দ্বীনি ইলমে শিক্ষা করছে এরা আর যারার মধ্যে ইলম নাই এরা কোনোদিন সমান হইতে পারে না। পারবেন জোরে মাতি না?
আজ বেশিরভাগ মানুষ আমরা অজ্ঞতার কারণে, আমরা বেশিরভাগ মানুষ অজ্ঞতার কারণে, না জানার কারণে আমরা আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে আসি। আমরা দাবি করি আমরা জানি, যার কারণে এই জানার জিনিসটা যেটা একবার চিন্তা লাগাও, আমরা না জানার কারণে আজ আমল থেকে বিচ্ছুতি আমরা ঘটিছে রে ভাই মুসলমান হল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল, আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ নবী ফরমাইছেন তলবুল ইলমে ফারিজা, তো ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের লাগি ফরজ। আল্লাহ রাসূলে ফরমায় আলা কুল্লি মুসলিম, চাহে মেয়ে হোক চাহে পুরুষ হোক, সবার লাগি ইলম শিক্ষা করা ফরজ। আজ মুসলমানের ফরজ শিক্ষার তয়বা খেলা করুন, ফরজ শিক্ষা লওয়ার কোনো আমরা সময় নাই। ও মুসলমানের বেটাই এবং বেটিন, যদি তোমার বাস্তব জীবনের ইলম না থাকে তাহলে জীবনের আমল বেকার হয়ে যায় রে ভাই। আজ আমার মা বইন হল বিশেষ করে পর্দার মহান বিধান থাকি দূরে সরার কারণ কিটা, এই সম্পর্কে পূর্ণ জ্ঞান নাই। কারণ মেয়ে জাতির কোনো সম্মান এই পৃথিবীর মধ্যে ছিল না, মানুষে মেয়ে জাতির পশুর মতো ব্যবহার করত। আল্লাহর এক আল্লাহর নবীর এক সাহাবী হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার হওয়ার বাদে একদিন নবীজিরে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের দুইটা ঘটনা যখন আমার স্মরণ হয়, আমার এক ঘটনা স্মরণ আইলে আমার মনে বড় ফুর্তি হয়, আর জীবনের একটা ঘটনা স্মরণ আইলে আমার মনের মধ্যে বড় দুঃখ হয়। নবীজি প্রশ্ন করলা, ও দাহিয়া কিতা ঘটনা কৌসাই? ওই সাহাবী কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমানদার আসলাম না, এটা তো আপনার জানা আছে। যখন গैर মুসলমান আসলাম, আমরা ব্যবসায়ী মানুষ, দূর দূরান্তর ব্যবসা করতাম। তো এখনকার মতো আমরা যানবাহন তখন এরকম ছিল না, উঠোর মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে, খচ্চরের মাধ্যমে মানুষে জিনিসপত্র আদান প্রদান করতো এক জায়গা থেকে আরো জায়গা। তো কইরা আমি যে সময় ব্যবসা যাইতাম, দূর একবার যাওয়ার সময় ব্যবসার সামান লইছি ঘোড়াত, সঙ্গে লইছি আমরা ঘোড়াত সামানও লইছি, খাদ্য বস্তুও লইছি, পানিও লইছি। আর আমরা তো যে সময় এই সময় মূর্তির পূজা করতাম, মাটি দিয়া মূর্তি একু বানাইয়া লইছি, কারণ যেন যাইতাম এনে গেলে মূর্তির পূজাও করা লাগতো। এই সাহাবিয়ে কইরা এখন যেমন বুঝা উঠাইলাম আমার উঠোর উপরে ব্যবসার সামান, মূর্তি সারা সামান লইয়া, এখন তো বইয়া লইয়া যাইতে পারে না, কিতা কমাইতাম, বড় চিন্তাত পড়লাম। ও কইলাম এখন মাটির বান্ডা ভর্তি করে ফেলাইছি, ফেলাইয়া আটা দি ছোটো মোটো একটা বানাইয়া লইছি, আর সামানও কিছু কমাইয়া লইয়া গেছি। গিয়া দীর্ঘদিন থাকলাম, হঠাৎ থাকতে থাকতে খানি উনিশে শেষ হয়ে গেল। গিয়া খানি যখন শেষ হইল, এখন খাইবার কোনো বস্তু নাই, পেটে তো আর কিচ্ছু মানে না। চিন্তা করলাম কিতা খাইতাম, লাস্ট মুহূর্তে চিন্তা করি দেখলাম পূজা এক বাজু বা তো পেট পূজা আগে করা লাগবো। ও আটা দি মূর্তি যেগু বানাইছিলাম ওগু বাঙ্গিয়া চাটু করিয়া আর আটা ওগুলো গুড়া করিয়া টানে খাই নিলাম। মার বুঝা গেছেন, বেটায় মূর্তি মারি দিয়েছে, বুঝা গেছেন এই কথা কান উনতে আমরা একটা আশা লাগছে না। তো নবীজিও উনিয়া তোলা মুস্কি আসে দিলা, হ্যাঁ বলে বেটায় নিল মূর্তি পূজা করতো ভালে খাই নিল। আগে নি কইলা 60টা। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, নবীজিয়ে প্রশ্ন করলাম, ও দাহিয়া কলবি, 2 নম্বর কোন জিনিসের কারণে তোমার মনের মধ্যে বড় দুঃখ হয়? এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানা আছে আমার মক্কা আরবের মানুষের আপনার গোষ্ঠীগত প্রথা ছিল, আমরার মাঝে কোনো মেয়ে সন্তান যদি জন্ম লইত, এই মেয়ে সন্তানরে জীবিত অবস্থায় আমরা মাটির তলে দফন করি লাইতাম। একবার কইতাম না নাউযুবিল্লাহ। দাহিয়া কলবি এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় ব্যবসা যাই, আমার স্ত্রী আমি 6 মাসের গর্ভবতী হইয়া গেলাম, আমি 1 বছর বাদে ঘুরিয়ে আইলাম, আবার পরে আমার স্ত্রীর গর্ভ কুলের মধ্যে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখলাম, 6 মাসের একটা বাচ্চা ইয়া ভাইলাম, এত সুন্দর বাচ্চা, আকাশের তারার চাঁদের দিকে আমি চাই, আমার বাচ্চার চেহারা ভাই আমি চাই, দেখি আকাশের বাচ্চা, আকাশের চাঁদ থাকি আমার বাচ্চার চেহারা সুন্দর, নিশ্চয় সুন্দর নাই? খালা হইলেও জারদারি বাচ্চা যার নাকি সুন্দর নাই নিবা মাতো না কেন? আর এই কথার দলিল তো আল্লাহর কোরআনও আছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম,
আল্লাহ পাকে কইরা মানুষ জাতির সৃষ্টির যত আমি করছি সারা থাকি সুন্দর কাটামনি বানাইছি, একবার কইতাম না সুবহানাল্লাহ। তো এই সাহাবী কইরা ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় আমার বাচ্চার চেহারা ভাই চাই, আকাশের চাঁদের দিকে চাই, আমি দেখি আমার বাচ্চা আকাশের চাঁদ থেকে আরো বেশি সুন্দর। আমার আল্লাহ আল্লাহ, যখন আমার মেয়েটা কিশোরী হয়ে গেল গিয়া, তখন আমার গোষ্ঠীর মানুষ আমার পিড়া পিড়ি শুরু করলো, দাহিয়া তোমার বাচ্চা করে জলদি নিয়ে দফন করো। আমি বড় চিন্তাত পড়লাম কিলা করা যায়, কিন্তু সামাজিক রীতিনীতি মানা লাগে, না মানিয়া উপায় নাই। সামাজিক রীতির উপরে আমি বাধ্য হইয়া আমার মেয়েটারে লইয়া আমি যে সময় উদ্দেশ্য করছি নিয়ে দফন করি লাইতাম, ওই সময় আমি আমার স্ত্রী কইলাম, বলে তুমি আমার বাচ্চাটারে তোরা খাবো আপনার সুন্দর করে কাপড় পরাইয়া দেও, আমি আত্মীয়র বাড়ি লইয়া যাইতাম। আমার স্ত্রীও বুঝি লাইছর আমার মতলব বালা নাই, বুঝি লাইছর কিন্তু করার কোনো ক্ষমতা নাই, কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। তাই বাধ্য হইয়া তাই আমার মেয়েটারে তাই কাপড় পরাইয়া গোসল টোসল করাইয়া আমার কিশোরী মেয়েরে আমার হাত আনিয়া দিছয়। দিতে সময় মায়ের সকর বানি ফেলাইছন আর কইছন, স্বামী যান আমার খলিঞ্জার টুকরা তোমার হাত দিয়া আমার বাচ্চার লাগে তুমি অপব্যবহার করিও না। ও মা বই নকল কিদার সম্মানী আসলায় আমার ভাই হলার বুজুর্গ হল দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম, আমি আমার মেয়েটারে লইয়া যে সময় মাঠের মাঝখানে গেলাম, মাঠের মাঝখানে গিয়া গভীর গর্ত খনন করিয়ার প্রখর রৌদ্রের মাঝখানে বইয়া মাঠের মাঝখানে গর্ত খনন করিয়ার মাটি ছিটকি গিয়ার আমার বাচ্চার মুখের মধ্যে ফোড়ার, শরীরের মধ্যে ফোড়ার, আমার মুখ আইয়া ফোড়ার, দাড়ি ফোড়ার। আমার মেয়ে খালি কয়, ও আব্বা এত রৌদ্রের মাঝে খেলে তুমি কষ্ট করদায়, মুখ তাকিয়া আমার মুখ তাকিয়া দাড়ি তাকিয়া আমার মেয়ে খালি মাটি মুছিয়া ফেলার। এখন পর্যন্ত আমার মেয়েরে আমি আমার খুব মতলবের কথা আমি কইয়া দিছি না। এরপরে যে সময় আমি গাম গর্ত ফোড়া খনন করিয়া আমার বাচ্চারে জাপটা মারি ধরছি গাড়ি লাইতাম, ওই সময় মেয়ে বুঝ পাইছে পাশান্ডরিতে জানোয়ার বাবা আমার ধ্বংস করি লাইত। ওই সময় চিৎকার দেওয়া আরম্ভ করেছে, আব্বা কোন দোষের কারণে তুমি আমার মাটির গাড়ি ভাই। ওই সময় আমি আমার মেয়েটারে মাটির মধ্যে ফেলাই দিয়েছি, ফেলাইয়া গাঁটর মোটর মধ্যে ঢুকাইয়া হাতের ডান্ড কোদাল দিয়া যেমনে মাথার ডান্ডা দিলাম, চিৎকারি দিয়া রক্ত কেসে আমার শরীর হইয়া পড়ছে। আর মেয়ে খান দেও, আব্বা কি দোষ করছি আমারে তুমি গাড়িয়া তৈয়া যারায়, আব্বা আমারে তুমি মারিও না গাড়িও না, আমারে শাড়ি দিলাও, আমি মানুষের ঘরে ঘরে করিয়া প্রয়োজনে ভিক্ষা বৃত্তিরে আমি অনুগ্রহণ করিয়া আমার জীবিকা নির্বাহ কর্ম আমারে তুমি মারিও না। ওই সময় দাহিয়া কলবে খান্দিরা নবীর ফকুরবানি বাইয়া পড়েন আর দাহিয়া কলবে করিয়া রাসূলুল্লাহ এই কথাখান আমার স্মরণ হয়ে যায়। আমি বড় চিন্তা করি ময়দানে মা স্মরণ আমার আল্লাহ নিয়ে আমার উবা করাইয়া জিগাইলাম। ওই সময় আল্লাহর রাসূলের লগে লগে জবাব দেন, ও দাহিয়া আমার আল্লাহ কইছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ কইল, ও দাহিয়া আমার আল্লাহ কইছে, ও নবী তুমি তোমার উম্মতের কথাখান কইয়া দাও, তারা যদি নফসের উপরে জুলুম করিলাই আমার মহান রহমতের সকল থেকে যেন তারা নিরাশ না হয়ে যায়। দাহিয়া কলবি রে, এমন এক কলিমা পড়িয়া তুমি ঈমান গ্রহণ করছো, আমার আল্লাহ তোমার কিয়ামতের দিন জিকাইতো না, তোমার জীবনে যা গুনাহ করছো আল্লাহ মাফ দিলাইছেন। আমার আল্লাহ কইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কইছে, বান্দারে তওবা লাগান, তওবা যদি তুমি করিলাম, ঈমান আমলদের সংশোধন করিলাম, নাফরমানি বর্জন করিলাম, বিধানের মধ্যে খাড়া হয়ে যাও, আমার আল্লাহ কইছে, গোলাম আমি তোমার তওবারে ওয়াল্লাহ কবুল গ্রহণ করব, কবুল করব, আর আমি আল্লাহ তোমারে ওয়াদা দিয়ার এর বিনিময়ে তুমি যা গুনাহ করছলাই সারা গুনাহ গুলো আমি নেকি দি বদলে দিলাই। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইলা, দাহিয়া
তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তোমার জীবনে যা গুনাহ করছো মাফ করে দিয়েছে। কিন্তু আমি আল্লাহ, আমি নবীও কত লাগে খান্দিয়ার মানুষ কি এত জানোয়ার ধৈর্য বলতে পারে, তার নিজের বাচ্চারে কিভাবে মানুষে গর্তে ঢুকাইতে পারে। আমার করার উদ্দেশ্য হইল, হে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, আমার যুবক যুবতী মা বইন হল, হে যুবতী বই আমার মেয়ে হল, আপনি একবার চিন্তা লাগাও, এই পৃথিবীর জমিন তোমাদের কোনো সম্মান ছিল না। আমার আল্লাহ ইয়া কইলা, ও নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নবীজি কইরা, আল্লাহ নবীরে কইরা কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রী হলরে কইয়া দেখুয়া, ওয়া বানাতিকা, আপনার মেয়ে হলরে কইয়া দেখুয়া, ওয়া নিসাইল মুমিনিন। আর কিয়ামত পর্যন্ত যত মহিলাই পৃথিবীর জমিন আইবা সারারে আপনি সেই সাবধান বাণী হকুয়া। কিতা কইতে আল্লাহ কইরাম, আল্লাহ কইরা কুল্লিল মুমিনি, আবার আল্লাহ রাতে ফরমাইরা কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা বিজালাবিবিহিন। আল্লাহ কইরা তোমরা যদি তোমরার সতীত্বতারে রক্ষা করতে চাও, ঈমান রে বাঁচাইতে চাও, আমি আল্লাহ কইয়ার, আমি কইয়ার নবীর মারফতে আল্লাহ কইরা যে আমি তোমরারে হুকুম করিয়ার, তোমরা সতীত্বতা রক্ষা করতে যদি চাও, তাহলে তোমরার শরীর খান্ডে তোমরা একটা পর্দা দিয়ে ঘুরি লইবাই। তোমরা পরপুরুষের সামনে ওবাদে বাইর হইতে পারতাই নাই। আমার মা বই নকল খেনে তুমি তাই নি কথা খান মানো না, বেপর্দা হইয়া ঘুরো নাই, মৌত আছে ইয়াদ রাখিও। বেপর্দা মহিলা কবরের সময় যাইবাই, মরার লগে লগে জাহান্নামী লেবাস তোমার শরীরে পরানি হইব, লগে লগে জাহান্নামী লেবাস তোমার শরীরে পরানি হইব, তোমার কবরিকান জাহান্নামের গাড়া হইব। আমার মুখের মাত নাই, আমার বিশ্ব নবীর ফরমান, আমার নবী ফরমাইছেন যে মানুষ দুনিয়ার বেপরদা বেহায়া হইয়া দইস হইয়া যে মহিলা কবর যাইব, মরার লগে লগে আল্লাহ তার কবর খান জাহান্নামের গাড়া বানাইব, তার শরীরত জাহান্নামী লেবাস পরানি হইব রে ভাই। আজ মা বই নকলে পর্দার ওয়াজ এখন বেটিনতে মানুষ তখন ফুন্না মেসা বকলার ফুন্না ওয়াজ একবার খুব নাউজুবিল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা পর্দারে বিকৃত করে লইছি। পর্দা হইতে বা হিজাব হইতে আমরা বহুত মুসলমানে এখন এগুলোকে ডিনাই করে। হ্যাঁ, বর্তমান ধনাঢ্য যারা আছেন, ডিজিটাল মুসলমান যারা বলছেন, ডিনাই করে এটারে। কিন্তু মৌত আছে জানি, হযরতে ফাতিমা জাইন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সারা মহিলাগুলোর জান্নাতের সরদার হইবা। ও ফাতিমা একদিন খুব খান্দি দিয়া, নবীজি জিকাইলা ফাতিমা খান্দ কি? ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ, আমি ওটা লাগে খান্দিয়ার, আমি যদি দুনিয়ার তো কোনো বেগানা মানুষে আমারে দেখেন না, মরার বাদে যে সময় আমারে খাওয়ারও উঠাইয়া নিবা, ওই সময় তো আমার খাফলর ভিতরে হইলেও মানুষে দেখিলাইবা আমার স্বাস্থ্য কতখান, উষা কতখান, লম্বা কতখান আসলাম, ওটা লাগে খান্দিয়া। চিন্তা করো চাই, নবীজি লগে লগে কইলা ফাতিমা খান্দার কোনো কারণ নাই, খান্দার কোনো চিন্তা, খান্দার কোনো প্রয়োজন নাই, কারণ আমার আল্লাহর আমার আল্লাহর নবী, আমি আল্লাহর নবী হইয়ার, কারণ ইসলাম আমার শরীয়তের মধ্যে এই বিধান আল্লাহ জারি করিয়া দিছে, মেয়ে হল মরার পরে তার লাশ যে সময় কবর নেব হইব, আরো এখন কাপড় দি ঘুরিয়া তার লাশ এনে বইব। দুনিয়ার কোনো বেগানা পুরুষে তার চেহারা দেখছ নাই। আমরা দুনিয়ার তো দেখইন মরার বাদেও গিয়া দেখইন, এ কথা ইয়াদ রাখিও, দেওরে গিয়া ভাবি মরার বাদেও দেখা হারাম, আগেও হারাম, এখন খইবাই বলে আস্তা জিন্দেগি ভাবিয়ে দেখলাম, আর শেষ যাইবার সময় দেখতাম নানি, ও মরার বাদেও গিয়া দেখুন আসেনি না নাই মাতো না। শাশিরে দেখাও হারাম, শাশির সামনে বাইরেও আপনার বাড়ি হোক বারণি হারাম, মানো আর না মানো, আস্থা পৃথিবীর মুফতি ওগুলো গিয়া জিকাও, কিন্তু গিয়া মরার বাদেও দেখুন নানি মাতই না। ও কিতা লাগে বেটি করে গুণাগার বানায়। ইটা মশলা কইলে মানুষের আসানক মনে করে, কারণ ইটা মশলা অকল মানুষ এখন এখানে ত্যাগ করে দিছে, এগুলি হারাম কইলে মানতেও নাই, কিন্তু মানো আর না মানো, ডিনাই যদি করো বলে না ইটা মশলা আন্দাজি মশলা এটা মানতাম না এখন, তাহলে কাফির হয়ে যাবে। কারণ শরীয়তের যদি কোনো জিনিসে একজন মানুষে আমল করতে পারে না, হ্যাঁ, কিন্তু ই মুসলমান কাফির হইতো নাই, কিন্তু যদি সয় কোনো হুকুম রে হে যদি অস্বীকার করিলায় মানুষ কাফির হয়ে যাব।
মানুষ কাফির হয়ে যাব আর ইমান উমান সব শেষ, তুমি জাহান্নামে বনে যাবা। কিন্তু আমরা সমাজ ওইটা নাই। আজ পর্দার বিধান কার করো আছে? মুসলমান হল আল্লাহ পাকে ফরমাই যাও ইমানদার হল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আমার আল্লাহ কই যাও ইমানদারের পুরুষ হল পয়লা পর্দা তোমার চকুত লাগাও, তুমি কোন তোমার চোখ দিয়ে কোনো বেগানা মহিলার দিকে চাইও না। আমার আল্লাহ পাকে ফরমাই লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইরা খেরর গরো গিয়া তুমি হামাইতে আরতে নাই। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্য বেটার বাইরের গরো গিয়া হামাইতে আরতে নাই। হাত্তা তাস্তানিসু, তুমি যত সময় সালাম করছো তার যত সময় আপনার ইজাজত পাইছো না, ইজাজত চাইতাই ও তুসাল্লিমু আলা আহলিহা, এই বাড়ির মানুষের সালাম করতাই, ইজাজত লইতাই, এরপরে দুঃখিতাই। আমরা তো চাই আবার জোয়ান বাইয়ে বলে খালি আপনার চাষা যাইবা গিয়া আমি মাটিজুরির বাজারও আর হে গিয়েও এলো হামাই দিতে হলো না, ইজাজত বুঝিও না। এক মানুষের উপর বেলা ইজাজতে মানে ইজাজত লওয়া ওয়াজিব, আনা ইজাজত মানে হারাম, হারাম গুনাহ কবিরা। সে খালি ইজাজত লইতো, খালি হামাইছিলা বারো হইছিলা গিছে দি সামনে দিয়ে সাইড খালি ও মাইয়া হামাইছিলা বারো হইছিলা। কি ওর ইজাজত আর কি ওর কেতা, শরীয়তের বিধান কত সুন্দর, মানতেও রাজি নাই। আমার আল্লাহ কইয়া কুল্লিল মুমিনিন কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ কইয়া ও মা বইন হল মানো আর না মানো, ও নবী আপনি আপনার উম্মতের মহিলাগুলোরে কইয়া দেখুয়া তার চোখে নিচে লামাইতো, ইমান বাঁচাইতে হইলে চোখ নিচে লামানি লাগবো, ইমান বাঁচাইয়া যাইতে হইলে চোখ নিচে লামানি লাগবো। বহুত বেআন্দাজ হলে আল্লাহর হুকুম মাতো হইল, একটাই কইন দিল ঠিক থাকলে সব ঠিক আছে না, মাতো না খেলে দিল কিলা ঠিক থাকবো। দিল নষ্ট করবার আত্মীয়ার তো চোখ, চোখে দেখার বাদেও দিল দিলে আপনার পৌঁছাই দিব না, হলো যাওয়ার বাদেও তো দিল নষ্ট আরম্ভ নেন। হ্যাঁ এল্লাগি আল্লাহ কইয়া কুল্লিল মুমিনিন ও মুমিনাত, হে মা বইন হল তোমার আমার আল্লাহ কইয়া ও নবী আপনি আপনার উম্মতের মহিলারে কইয়া দেখুয়া ইয়াগযুনা মিন আবসারিহিন, ইমান বাঁচাইতে হইলে সব নিম্নগামী করো, ওয়া ইয়াগবা ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তোমার সতীত্বতা তুমি রক্ষা করো। আল্লাহ কইয়া ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমার তার সৌন্দর্যতারে তুমি যেন বহি প্রকাশ করিও না। এখন চিন্তা করে দেখো মহিলা হলে বালা কাপড় আপনার শোকেইশ রাখে, মানুষের সামনে ফিন্দিয়া বার হইতো, আর বাদ কাপড় বার দিয়া স্বামীর সামনে বার হয়। আল্লাহ কইছে ইল্লা লিবুলাতিহিন, একজন বিবাহিতা মহিলা যতটা সৌন্দর্যতা গ্রহণ করতে পারে একমাত্র তার স্বামী ব্যতীত কারোর সামনে নাই। এখন গান্দা কাপড় ফিন্দিয়া স্বামীর সামনে যায়, বালা বস্ত্র ফিন্দিয়া মানুষের বেগানা পুরুষের কাছে যায়, আমার বিভিন্ন সাজসজ্জা করিয়া যায়। আমার আল্লাহ কইছে লা'নাতুল্লাহ, নবীজি ফরমাইরা যে মহিলা সাজগোজ করিয়া রাস্তা দিকে আটিয়া যায়, এই মহিলার উপরে আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত, আল্লাহর ফেরেশতার লানত, মখলুক জগতের লানত, গাছ পাতায় পর্যন্ত লানত দেন। কারণ এই মহিলা তুমি ইয়াদ রাখিও, ফাসিকর নাম তোমার লেখা হয়, কইবা ফন্না মেসাবর ফন্না আওয়াজ হদিস কুরআন কোনদিন ফন্না হয় না। সর্বকালে স্বর্গযুগে আধুনিক যদি থাকে আল্লাহর কুরআন এবং হাদিস রে ভাই মানো আর না মানো, মানতে জান্নাত পাইবাই, না মানলে জান্নাত জাহান্নামে যাইবাই। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একবার চোখ মুজিয়া চাও, চোখ মুজিয়া যার দাঁড়িয়ে বাড়িবা চাও পর্দা কতক্ষণ আছে। বহুত পরিবারের মহিলা অকল শ্বশুরি যারা এরা ফুয়ার বউরে ধাক্কাইয়া নিয়া আপনার দেওয়ার সামনে বার করে, ইলা আসেনি না নাই, আসেনি না নাই। আমার এক ফুয়া ইগুর জিগুরে খেয়ে দিত, ও বা আপনার বলে বেটিরে বাউন্ড করিলায়, বাউন্ড করিলায়। আল্লাহু আকবার। নবীজির জিকানি হয়েছে দেওর সম্পর্কে মশলা কিতা বাইর বউ বার হইতে পারবো নি। নবীজি কইছিল ওগু তো আসল মত, ওগু তো আসল মত, এগু তো গরর বাঘ, গরর বাঘ নাই নি হাতো না করে ইগে জাপটা মারতে সময় লাগবো নি।
হ্যাঁ, এর লাগে আমার ভাই অকল মা বই অকল হুশ করো। আল্লাহ কইছেন কিতা, আল্লাহ কইছা তোমার দণ্ডে জ্বালাই আদি চাওলা। আল্লাহ পাকে ফরমাই যাই না বি জ্বালাবি বিহীন, তুমি তাই একটা চাদর দিয়া তুমি তান্ডে শরীর দিয়ে ঢাকিয়া রাখিও, যাহাতে তোমার সম্পূর্ণ শরীর হইল পুরুষের আকর্ষণিত বস্তু। এই শরীর দিয়ে যেদিকে লইয়া বারোই ভাই পুরুষ জাতির শরীরে, আর তোমার চোখ তোমার শরীরে আর পুরুষের চোখকে যখন দেখাইব তখন একে অন্য আকর্ষণ পয়দা হয়ে যাইব। এর লাগে সাইন্টিফিক লাইনে যদি চিন্তা করো, মেয়ের শরীরের মধ্যে অম্লবেশ থাকে, বিজ্ঞান যে রিসার্চ করে দেখো পুরুষের শরীরের মধ্যে কার বেশ থাকে, টেঙ্গার দিকে লবণের আকর্ষণ থাকে। এর লাগে আল্লাহ কইছে একটা থাকি একটা সরাইয়া রাখো। আমরা কই দিল ঠিক থাকলে সব ঠিক। এবার হোক না আউযুবিল্লাহ। আগুনে আর মোমে এখানে জ্বলাইয়া যদি হো দিল ঠিক থাকলে সব ঠিক। মোমবাতি জ্বলিত নাই, মাত্র জ্বলিত নাইনি। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন, যদি তুমি তাই এইভাবে আমার বিধান মানিলাও তাহলে আল্লাহ কইরা জালিকা আমার আল্লাহ বলনা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউজাইন। আমার আল্লাহ কোরআন শরীফ 1450 বছর আগে কইরা, যদি তোমরা এইভাবে নিজে নিজের ডাকিয়া রাখতে পারো তাহলে মানুষে তোমারে পরিচয় পাইতো নাই, খার মেয়ে জানিগো চিন পাইতো নাই, ওয়ালা ইউজাইন তোমারে খরেইয়া ঘুরিতো নাই, তোমারে টিচিং করতো নাই, তোমারে সাতাইতো নাই, তোমার বিষয়ে লাগিয়া যাইতো নাই, তোমারে অনলাইনে কল দিত নাই, তোমারে বেগরও নিতে পারতো নাই। এর লাগি আমার আল্লাহ কইয়া জালিকা আপনার আল্লাহ পাকে ফরমাইছেন তোমারে পরিচয় পাইতো নাই ওয়ালা ইউজাইন, এবং তোমারে কোনো অবস্থা সাতাইতো নাই। আল্লাহর কোরআন দিয়া এই ফরজ বিধান নাজিল করা হইল, পর্দার মহান বিধান। খার বাড়িত খে করাইছো আর খে রাখছো রে ভাই, একবার চিন্তা করে দেখো। এইসব যাওয়ার কারণে ও মহিলাসকলের ঘর তাকিয়া আপনার বেলা বেলা আবিদ আলিম সকল জন্ম হয়েছে। এখন মহিলাসকলের ঘর তাকিয়া খালি দেখা যায় আপনার মদকুর, গুসকুর, ডাক্সকুর, ওতাকুর, হতাকুর, খালি খুর জন্ম হলে নাই, খালি খুর জন্ম হয়। আমার ভাই হল বুজুর্গ হল, এর লাগে চিন্তা করা দরকার যে ভাই এই সমাজ যে সংস্কার করা দরকার। আমি আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল তোমরা আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও। এখন আমরা আল্লাহরে ডরাইনি চালাই, জোরে মাতেন না। আল্লাহর ডর মানে কিতা, যে ডরে আল্লাহর নাফরমানি তাকে ছুটাইলায় বাঁচাইলায়, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া করে, ওটার নাম হইল হক আন্দাজা ডর। এখন আমি যদি আল্লাহ ডরাই রোজা নামা, আপনার এক ভাই আল্লাহ ডরায় নমাজ পড়ে না, আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় বেহায়া বেপর্দা বেগর বেরসুম চলে, আল্লাহ ডরাইছেন? মাত্র ডরাইছেন? আল্লাহ বলা তামুতুন, তুমি জানি মরিও না, না মরিয়া উপায় আছেন? তোমার মাতেন না, না মরিয়া উপায় আসেনি? আল্লাহ না করছেন ওলা তামুতুন, আমি আল্লাহ কই আর তোমরা আমারে ডরাও, ডরানি লাখান ডরাও। ওয়ালা তামুতুন, তোমরা মরিও না, তোমরা মরিও না, আল্লাহ না কতরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইরা মরা লাগবো, কিন্তু না মরিয়া বার্তায় নাই। আমি না করি আর মরিও না, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। তাইলে মুসলমান না হইয়া মরলে বিপদ আসেনি না নাই? মাতে না আসেনি না নাই? মৌত আসেনি না নাই? মৌত খার কোন সময় আইব জানা আছে তো? মাথন না জানা আসেনি? খেয়ালের জানা নাইনি? আই রেখা তাইলে অবস্থায় বোঝা যায় জানা আছে কোন দিন আইব জানি। আমি আগে কইছিলাম, বেড়ায় কইছে পান পাখি যাব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবাই বড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান,
কবরতে ডাকি আসবা গাইর সোনার শান রাখিয়া আসিব যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর আজকাল মানুষে আগে খবর তো কিছু ডরাইতা হ্যাঁ সৰুবেলা যেগুলো মুরব্বী আছেন জিকাও না এক সৰুতে আৰু সৰুতাৰে দিও খবৰ কয় কইতা আঙ্গুলিত খামৰ মাৰ কইতা নেন মাতই না আগ ফসি যাইব এখন খবর ডরাইনি মানুষে গরু ডিগলা দিন নাই খবর গরু ডিগলা দিন নেন যে বেটা খবর কুদে আঠুর আপনারা ফেটি মুরগা বার করিয়া গেছেন ডরাছেন ডর নাই কত বলে গেছিয়া কইল সাদ্দা খাইলাই ফেঁকে আর সাদ্দা খালি গেছে আর এটা আছে নি নাই ইগিয়া নমাজও পড়ে না ও খালি আপনার খবর কুদে এটাও আছেন একটা হাই রে মুসলমান আর এগুলো আপনার নির্দিষ্ট করছে বেনমাজি করে খালি গুদাই আর আমরা হাসেনি না নাই কবর বড় ভয়ঙ্কর জায়গা রোজ 70 বার ডাকে 70 বার আনা বয় থদ্দত হয় আমি কুড়ামাকুড়ার ঘর আমি একলা ঘর আরাই আমার কাছে আমরা বেজান শুনছি কবরের সিফা আছে না নাই মৌতর ডর নাই কবরের ডর নাই মানুষে ভুলি গেছে রে ভাই মৌত আসেনি না নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মরজুল মউত আরম্ভ হইল আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনাত রাখলা নবীজি কইন আজরাইল দে তুমি আমার সিনাত হাত রাখছো না উহুদ পাহাড় রাখছো তুমি আমার সিনাত হাত রাখলাই না উহুদ পাহাড় রাখলাই আমি বোধ হয় আমার সিনার মধ্যে এত ভারী লাগে এত কষ্ট লাগে আমি মনে করি আর উহুদের পাহাড় রাখি দিলাই ওই সময় হযরতে আজরাইল কইনি ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগে আমার মাওলাই আমারে হুকুম দিছেন আমার আল্লাহ কইছেন সবচেয়ে সোজাভাবে সহজভাবে আসানের সহিত আপনার জান কবজ করতাম এখান যেমনে নবীজি শুনলা লগে লগে নবীজি খান্দা আরম্ভ করে দিলা খান্দিয়া কইলা আজরাইল রে কি বাক্য শুনাইলাই কি কথা খান শুনাইলাই সবচেয়ে সহজ পন্থায় যদি আমার জান কবজ করো আর আমি যদি অত কষ্ট অনুভব করি তাহলে যদি ইলা কষ্ট যদি আমার হয়ে যায় তাহলে আমার উম্মতের সিনা যেদিন তুমি হাত রাখবাই না জানি আমার উম্মতের কত কষ্ট হইব এই সময় আমার উম্মতে ঈমান লইয়া যাবা কঠিন হয়ে যাইব যার কারণে ও আজরাইল তোমারে আমি এই মুহূর্তে কইয়ার কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া চাইবা সারা যে কষ্ট দিবার লাগে আল্লাহ তোমারে হুকুম করছে এই মুহূর্তে আমার সিনার সারা কষ্ট কান তুমি দিলাও কিন্তু আমার উম্মতের লাগে কোনো কষ্ট বাকি রাখিও না একবার হইতাই না সুবহানাল্লাহ কত মায়ার নবী কত মায়া উম্মতর লাগিয়া হাই রে হাই আর সে আজিম আল্লাহর নবী গেছলানি আতই না কেন আর সে আজিম গেছলানি যাওয়ার বাদে আল্লাহ কই আরশের উপরে আও এখন ডিসির সামনে এডিসি যাওয়ার বাদে কিছু ডর আছে না নিবা মাথো না কেন প্রাইম মিনিস্টারের কাছে চিফ মিনিস্টার গেলে কিছু ডর আছে না আল্লাহ কই উপরে আও না নবীজির মন একটু ভয় ভয় লাগে খিলা আল্লাহর আরশে উঠিতাম না নে নবীজি ভয় পিঠে লাগাইছুন খিলা উঠিতাম ওই সময় আল্লাহ কয় রে নবী তুমি কিতা লাগি বদরাও কারণ আমি হইলাম রব্বুল আলামিন গোটা সৃষ্টির মালিক আমি গোটা সৃষ্টির বানানেওয়ালা আমি আর তুমি হইলা রাহমাতাল লিল আলামিন গোটা সৃষ্টি জগতের লাগে তুমি দয়ার পাত্র আমি বানাইয়া দিলাম তাহলে আমি রব্বুল আলামিন আর তুমি রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ যতখান দুনিয়াত আছে তোমার নবুয়তি সেই জায়গার মধ্যে আছে ধরে কও সুবহানাল্লাহ কত বড় নবী কিন্তু উম্মতের চিন্তা বাদ দিলে না সব সময় উম্মতের চিন্তা আর সগিয়া গসব শুরু হইছে ওই সময় আল্লাহ জিকাইলা ওবা আল্লাহ জিকাইলা বলে বন্ধু তো বন্ধুর বাড়ি গেলে কিচ্ছু লইয়া যায় না মাতই না কেনে তো তুমি আইলে আমার কিটা আনছো
আল্লাহ রসুল কইন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত কইলা ও আল্লাহ আমি যত আমল মুখ দিয়ে করলাম, দিল দিয়ে করলাম, দিমাগ দিয়ে করলাম, শরীর দিয়ে করলাম, বডি দিয়ে করলাম, সারা তো আপনার লাগি লইয়া এলাম। আল্লাহ বাগেইকার হুনিয়া ওলা খুশ হইলা ওয়া কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী তুমি সারা আমার লাগি লইয়া আইছো, সুতরাং আমি তোমার উপরে ওলা খুশ হইছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী তোমার উপরে আমার সালাম, ওয়া রাহমাতুল্লাহ আমার রহমত, ওয়া বারাকাতুহু যেমনি সালামিকার সালাল আল্লাহ কইছেন, খোয়ার বাদে নবীজি লগে লগে কইলা ও আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কইল আল্লাহ আপনার সালাম তো আমার উপরে ঠিক আছে, আমার রহমত আমার উপরে ঠিক আছে, আপনার বরকত সরা তো আমার লাগি ঠিক আছে, কিন্তু শুধু আমার লাগি নাই, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আপনার নেক বান্দা যারা হইবা আমার উম্মত তারার লাগিও আপনার সালাম রহমত বরকত জুড়ে কও সুবহানাল্লাহ। চিন্তা করো রে ভাই, দুনিয়ার এক আশিক আরো আশিক করে গেছে গেলে 3 নম্বর দিয়ে ফুরায়নি মাতো না খেলে হন হন উম্মতে ভাউরিছেননি মাতো না মরতে সময় ভাউরিছেননি। আল্লাহর কসম ময়দানে মাহশর সারা নবী যদি নফসি নফসি ও সময় বিশ্ব নবীর কাছে মানুষ দলে দলে যাইবা, সারা গিয়া কইবা গো নবী বিশ্ব নবী সব নবী হলে আমরা রে ফাড়ি দিছেন, যার তাম্বারিয়ার না ময়দানে মাহশরের সমস্যা আপনি আল্লাহরে খোয়া, আল্লাহ আপনারে আল্লাহরে খোয়া, আল্লাহ আপনি আমরা হাসরের খামখান শুরু করে দিতাম। ও সময় বিশ্ব নবী জমিন মাথা বলাইবা, আল্লাহ জিকাইবা ও আমার বিশ্ব নবী খেনে মাথায় গু বলাইলে উঠাও না যেটা কইবা শুনি লাইম। আল্লাহ নবী কইবা ও আল্লাহ আমি মাথা উঠাইতাম নাই, যত সময় আপনি হিসাবর খাম আরম্ভ করতে নাই, আল্লাহ কইবা উঠাও গো নবী তোমার দুয়ায় আমি খাম স্টার্ট দিলাইলাম। জোরে কও সুবহানাল্লাহ। এরপরে জান্নাত আর জাহান্নামের মাঝখানো এক দৌড়ে জান্নাত এক দৌড়ে জাহান্নাম দৌড়াইয়া যায়। ও দৌড়াইয়া যায় আর কয় না ফেরেশতা হল তোমরা খারে লইয়া যাইতে রওনা দিলাই, এখন তো যদিও আমার উম্মত বাদে কিন্তু হিসাব করার আগে আমার উম্মত জান্নাত আগে যাইতা, তোমরা দেখে দুজখ লইয়া দাঁড়ায় খেনে তোমরা এইদিকে রওনা দিলাই, আমি নবী যত সময় ময়দানে মাহশর থাকবো আমার এক উম্মতে আমি জাহান্নাম লইয়া যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো উম্মত লাগবো, উম্মতের গন্ডি থামানি লাগবো। একবার চিন্তা করো সারা জিন্দগি উম্মতর লাগে খান্দন, মৌতর সময় উম্মতর লাগে খান্দন, আর সগিয়া উম্মতর লাগে খান্দন, ময়দানে মাহশর উম্মতর লাগে খান্দা, একমাত্র আমরা নবীলানি মাত্র এখানে আমরা নবীর লাগে খান দিলাম কত খান্ডে ভাই। এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ লম্বা করতাম না, আল্লাহ পাকে জানাই দিছ না কথা ও নবী আমি তোমারে কইয়া দিয়ার, আমি আপনারে কইয়া দিয়ার, আপনি আপনার উম্মতে কইয়া দেখবা কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইয়া গো নবী আমি আপনারে কইয়া দিয়ার, আমার কলাম আপনার জবান আমার কথা আপনার মুখে দিয়ে কইয়া দেখবা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা চায় আমি কইয়ার খোকা ফাত্তাবিউনি আপনারে তারা অনুসরণ করিলাই, ইউহিব্বুকুমুল্লাহ তারা আল্লাহর বন্ধু বনি যাইবা, আমি তারারে ভালোবাসিলাইম, আর লগে লগে ইয়াগফির লাকুম যুনুবাকুম তারা জীবনে সারা গুনাহ মাফ করে দিলাইম, আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বড় দয়াবান মেহেরবানি করনেওয়ালা। ও আল্লাহর নবী ফরমাইরা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও আল্লাহর তো আমার জান যে আল্লাহর তো যে ও আল্লাহর কসম খাইয়া আমি কইয়ার যে আল্লাহর তো আমার জান লা ইউমিনু আহাদুকুম তুমি জানি কেউ ইমানদার বলতে পারতাই না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যত সময় আমার লাগি সম্পর্ক মায়া মহব্বত
মহব্বত প্রেম প্রীতি তোমার তানোর উপর তোমাদের হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাবা তাকে, তোমার ছেলে মেয়ে তাকিয়া, তোমার স্ত্রী তাকিয়া, আত্মীয়স্বজন মাল দৌলত তাকিয়া সব তাকি বেশি মায়া আমার লাগে যদি হইতো নাই, তাহলে তুমি দেন প্রকৃত ইমানদার বনতে পারো না। এখন জারদারি পরীক্ষা করিয়ে দেখতায় এর মায়া কতখান আপনার আছে। এর অর্থ খালি নবীর মায়া আছে নমাজ পড়ি না কামাইবুন না, এর অর্থ হইল নবীর তরিকা আল্লাহর বিধান যদি আপনার আমার জিন্দগিত আই যায়, আল্লাহর কসম নবীর হর দুয়ার তুমি পড়ে যাইবাই, আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, আল্লাহর মায়া পাইবাই। আমার লাস্ট মাত হইল এইগুলার উপরে আমরা আমল করবো হবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। আমার ফয়লাদের সময় দিয়া আরো 15 মিনিট এক্সিড হইছে, সুতরাং আর লম্বা করিয়ের না, এক দোয়া করিল আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت يا أرحم الراحمين দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া জানিয়া বুঝিয়া গুনার বোঝা সামনে লইয়া আমরা এক জমাতে তওবা রাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমরার জীবনে যা গুনাহ করছি সারা গুনারে মাফ করে দাও ইয়া আল্লাহ। নবী যে ফরমাইছেন আত-তাইবু লিয-যামবি কামা লা যামবা লাহু, তওবা করনে ওয়ালারে আপনি মাফ করে দেওয়ার পরে ওলা মাসুম বনি যায় যেলা জীবনে সে গুনাহ করছে না। আল্লাহ আমরার এই মাহফিল দে ইলা বেগুনাহ করে দিলে তোমার খেজে গাইব ইয়া আল্লাহ। আল্লাহ বড় আশা ভরসা করিয়া আপনার কাছে তওবা করিয়া না জানি আমরার হয়তো বহুদের জীবনের শেষ হওয়া হইতে পারে রে মাওলা। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে মাফ ফরমাও। আল্লাহ আমার মাই বাপ রে আপনি মাফ ফরমাও। কত ভাই আব্বা আমারে কবর থইয়াত বাড়াইলাম, কত ভাই আব্বা আমারে বিছনা থইয়াত বাড়াইলাম, আর তো আরো হসপিটালে থইয়াত বাড়াইছে। আল্লাহ 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 আমরার মুর্দাগান আপনার রহমতের জড়ি বর্ষাও। জিন্দা মায়ের বাবার হায়াতে তৈবা দান ফরমাও। বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি শিবা বক্সে দাও। খেয়ে কোন আশা ভরসা ইয়াদ উড়াইছে তুমি দেখলায় তামামর দিলের মাকাসিদ রে আপনি ফুরা ফরমাও। আল্লাহ এই হামসার যত মানুষ সকলে মসজিদ বানাইয়া সাহায্য করিয়া নমাজ পড়িয়া কবরের মালিক ইয়া আল্লাহ। আল্লাহ তোমার ঘর সামনে রাখিয়া তার গোষ্ঠী খানদান লইয়া আমি এক মহা গুনাহগারে হাত ফাটাইলাম। আল্লাহ আমার ভাই না সাইয়া তার দিলের ভাই সাইয়া আল্লাহ তার মুর্দেগান আপনি মাফ ফরমাও। तमाम दुनियार मदारिस मसाजिद मसाकी मराकिज সকলের হেফাজত ফরমাও। আল্লাহ আমার ফয়লা কিবলা বাইতুল মুকদ্দিসের হেফাজত ফরমাও। হাজার হাজার শহীদ সকলের রক্তের বিনিময়ে আল্লাহ সারা নবী সকলের কিবলা বাইতুল মুকদ্দিসের হেফাজত ফরমাও।
আমরার গুনার কারণে আল্লাহ তুমি খয়রের হাত সামলাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও। জাতি ধর্ম নির্বিশেষে তারা মশারা মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দাও আল্লাহ। যারা রাজনৈতিক বা বিভিন্ন তরার বা ব্যক্তিগত ফায়দা লইবার লাগিয়া মানব জাতির আল্লাহ বিশৃঙ্খলা অশান্তির মধ্যে ফেলায় তারা বুঝার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যতক্ষণ মাতিছি আমি গুনাহগার দিয়ে আমলের তৌফিক দাও। আমার ভাই আইন্তরে আমার গুনার কারণে আমল তাকে খালি করিও না ইয়া আল্লাহ। আল্লাহ জানি না জীবনের শেষ ওয়াজ নিকিতা নিয়ে আল্লাহ। আল্লাহ ইয়াদ যাবো আমার মিথ্যা সালে আমার বহুত ওয়াজ করছে নাই জমিন নাই জানি না বড় বিমারি হলো তো তোমার কাছে খুঁজি আর ইয়া আল্লাহ বেইজ্জতি মধ্যে মারিও না। বিছনাত ফুটাইয়া গোড়া করে খাবাইয়া মানুষের মহতাজ বানাইয়া মত দিও না ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল খানকে আপনি কবুল ফরমাও। বিশেষ করে যুবক হলে মেহনত মজা খেতা করিয়া এই মাহফিল খান কায়েম করছেন ইয়া আল্লাহ। আল্লাহ তারারে হিদায়াত দেও, তারারে নমাজি বানাও, লগে আমরারে নমাজি বানাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মা বইন হলে নিশ্চয় বাড়ি ঘর থাকে হাত ছোলা মারছে আল্লাহ তারার বুক ফাটে মুখ ফাটে না আল্লাহ। মা বাবে ফালিয়া মানসুরা তো তুলি দিন রাই দেখলাম ইয়া ক্ষেত্রে কান্দে আমার বাবার সাহায্য করতাম পারলাম না, আমার মার খেদমত করতাম পারিও না আল্লাহ। ইতা মহিলা আপনার মাই বাপ রে আপনি মাফ ফরমাও। স্কুল কলেজ মাদ্রাসার বাচ্চান জন্য ডিভিশনে পাস করার তৌফিক দাও। বেকার যুবকদের কর্মসংস্থানের যোগান দাও আল্লাহ। বিভিন্ন জব লইয়া যাত্রা করবো যুবক হল ইয়া আল্লাহ। নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, চেন্নাই, বোম্বে, সৌদিয়া, ওমান, কাতার বিভিন্ন জমিন গেছে ইয়া আল্লাহ। প্রায় সময় আমরা দেখি কাফন বন্দি হইয়া বাড়ি খাইতে আল্লাহ। আল্লাহ আমরা এখানে কাফন বন্দি করি বাড়ি দিও না, রাস্তাঘাটে হাটে বাটে ফেলাইয়া মারিও না আয় আল্লাহ। তুমি বিনে কার কাছে করিব রোজন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন, তুমি বিনে কে নাই দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু গড়িয়া গড়িয়া। আশিক মস্তান বানাও সুগন্ধ নবীর, বেরেস্তেতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার ভাবি জানি ভাই গেলি না করিওবার। দুষ্টের কুত্তাই নাইল দুষ্টের দুয়ার, লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়াইও না আর। তবু যদি তারাও যেন কুত্তাইন যে তোমার, কোথায় যাইমু ফিরিয়া আইমু দুয়ারে মোলার। আল্লাহ করো কি না করো দয়া দরিয়াছি দামন, জীবনে মরণে আল্লাহ না হবে সারণ। আল্লাহ কবরে হাসরে আদো মিজানে সিরাতে আমরারে দেখিও মৌলা সদয় নজরে। মৌত সংকটের খালে তাকিও হাজির মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতির। ও আল্লাহ রব্বুল আলামিনের বরকত আপনি খুঁজিয়া দেবা মওলা। কত মানুষে আমরা দোয়ার দরখাস্ত করেন, খেয়ে কইছে তুমি সিন ফরায় তামাম রে মাফ করে দাও ইয়া আল্লাহ। এই মাহফিল খান্ডে আপনার কুদরত আমান ছইয়া আমি গুনাহগার ইয়া আল্লাহ সংকীর্ণ রাস্তার দিকে রওনা দিয়ার আপনার কুদরতি সাহায্য দিয়ে মকসুদে মনজিল নিয়া পৌঁছাই দিও ইয়া আল্লাহ। বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।